এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? প্রয়োজনে শহীদ হয়ে যাব, নামতে বলুন রাস্তায়। যদি সামলাতে না পারি মারা পড়ে যাব। যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। ধর্মকে বিকৃত করার থেকে বিক্রি করে খাওয়া ভালো। উনি যেভাবে বিকৃত করছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, তার থেকে ধর্মকে বিক্রি করে খাওয়া ভালো। আর নিজে ব্যানার্জি ব্যানার্জি হিন্দু ব্রাহ্মণ এসব বলছে, এসব শোনার থেকে আমাদের মৃত্যু হওয়া ভালো। কারণ উনি সই করে দিয়ে দিয়েছেন, তো আমার বাবার কি? আমি কিন্তু আমার বাবা তুলেছি, ওনার বাবা নয়। কিন্তু আমি বলছি উনি ওনার পরিবারের টাকা উনি কাকে দিয়েছেন, কাকে দেবেন, নিজে খাবেন রাখবেন, হ্যাঁ সেটা ওনার ব্যাপার। উনি তো সবকিছু ইজারা ভাইপোকে দিয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলছেন যদি যাদের বিরুদ্ধে আপনি এত গর্জাচ্ছেন কার্যত তারা যদি পথে নামে আপনি বেরোতে পারবেন তো, বাইরে বেরোতে পারবেন তো। শুভেন্দু অধিকারীর দিকে মুখ্যমন্ত্রীর বার্তা। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপির মুখপাত্র, কথা বলবো। দাদা কি বলবেন? তারা নামলে আপনি ব্যানার্জি ব্যানার্জি বলে চেল্লালেন, আপনার পরিবারকে ছাড়বে তো? ফার্স্ট আমি তো জানতে চাই। এক, আর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলে যাই, এইভাবে আর একটা সম্প্রদায়কে যে আপনি প্ররোচনা দিচ্ছেন, এটা অত্যন্ত লজ্জার। শুধু নয়, বাঙালি হিসেবে আজ নিজের ঘৃণা হয় যে আপনার মতন একজন মানুষ আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রয়োজনে শহীদ হয়ে যাব, নামতে বলুন রাস্তায়। যদি সামলাতে না পারি মারা পড়ে যাব। আপনার মতন এই নোংরা কথা, নক্কারজনক কথা আপনি বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, আর বাংলার ছাত্র যুবকে সে কথা শুনতে হবে। তার থেকে মরণ হওয়া অনেক ভালো। আমরা মরে যেতে রাজি আছি, আপনি বলুন নেমে পড়তে। প্ররোচনা দেবেন না আর। রোজ মরার থেকে একবারে মরে যাওয়া ভালো। পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে আছে। আপনি বলুন তো, সেই 26,000 তালিকায়, হ্যাঁ ওই 5,000 বা 10,000 কে থাকবে আর কে যাবে, এই হিসেবে 26,000 মানুষ তারা বেঁচে আছে, তাদের পরিবার বেঁচে আছে। আপনি বলুন তো দেখি, যারা ডিএর দাবিতে বছরের পর বছর আন্দোলন করছে তাদের পরিবারের ছেলেমেয়েরা বেঁচে আছে? যারা টেট পরীক্ষা দিল, রেজাল্ট বেরোলো না, টেট পরীক্ষা দিল, চাকরি হলো না, তারা বেঁচে আছে? তারা এমনিই মরে আছে, শুধু রক্ত মাংসে আছে, এখনো নিঃশ্বাস চলছে। বন্ধ হয়ে যাক সেটাও। এই অপদার্থ অসভ্য বর্বর মুখ্যমন্ত্রীর থেকে রাজ্যে থাকলে তার থেকে আমাদের মৃত্যু হওয়া ভালো। হ্যাঁ, একই কথা। মুখ্যমন্ত্রীরও যা ভাষা, হ্যাঁ ওই হুমায়ুন কবিরেরও তাই ভাষা, যে 30% কে কেটে ভাসিয়ে দেবো। একই ভাষা, একই ভাষা। ওই হায়দ্রাবাদের কি আছে, ওবেসি, তারও যা ভাষা, 25 মিনিট 15 মিনিট পুলিশ না থাকলে আমরা 25% 100% কে কেটে ধ্বংস করে দেবো। একই ভাষা, এখানেও একই ভাষা। যে সামলাতে পারবেন তো ওরা নামলে পরে। আর নিজে ব্যানার্জি ব্যানার্জি হিন্দু ব্রাহ্মণ এসব বলছে, এসব শোনার থেকে আমাদের মৃত্যু হওয়া ভালো। সবসময় আমার বাবা তুলে কথা, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল, আমাদের অনেক সম্পত্তি ছিল। আমরা আজ অব্দি দেখেছেন উনি বারবার বলেছেন আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল। স্বাধীনতা সংগ্রামীর ভাতা নিয়েও আমরা প্রশ্ন করিনি, আমরা এসব নিয়ে কখনো প্রশ্ন করিনি। উনি বলছেন বাবা তুলে কথা। কোন দিন বাবা তুলে কে কথা বলেছে? একদিন দেখান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কেউ ওনাকে কটাক্ষ করতে পারে না বাবা তুলে কথা বলেছেন। বরঞ্চ ওরা রোজ বলে শুভেন্দু অধিকারীকে, তার বাবাকে তুলে বলে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কথা কে বলবে? আরে এ তো পৈতৃক সম্পত্তির কথা, দলিলের কথা। পৈতৃক সম্পত্তি তো দলিলের কথা, এ তো জীবনের কথা। সেটা বাবার সম্পত্তি বলেছে, অপরাধ কোথায়? পৈতৃক সম্পত্তি বললে সেটা ভালো, মানে আপনাকে শুয়োর বললে রাগ করবেন, বড়াও বললে আনন্দ পাবেন, এরকম ব্যাপার? এরকম তো হতে পারে না, এটা বোকা বোকা কথা। আসলে জ্ঞান বুদ্ধি নাই, কি বলবো। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, আমরা নিইনি, আমি একভাবে সই করে আমার বড়দাদাদেরকে দিয়ে দিয়েছি। তারপরে বড়দাদা টালির চালে থাকতো কেন? তাদের টাকাটা কোথায় উড়িয়েছে? আসলে উনি টাকা নেননি কারণ উনি অপেক্ষায় ছিলেন যে উনি জনগণের মারবেন, বাপের টাকা দরকার নেই। আমি বলছি তাহলে উনি টালির চালায় থাকতেন কেন? টিনের চালা টালির চালায় থাকলেন কেন? আর আজকে তাদের হঠাৎ সরকারে আসার পর 35খানা 40খানা বাড়ি হয়ে গেল কেন? যদি সব অনেক সম্পত্তি ছিল ভালো কথা, সম্পত্তি কারোর থাকতেই পারে, সম্পত্তি থাকাটাও অপরাধ নয়, সম্পত্তি না থাকাটাও কারোর অপরাধ নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সম্পত্তি যদি কারোর থাকার পরে সে যদি টিনের চালে থাকে, টালির চালে থাকে, তাকে অন্তত গরিব লোক বলা যায় না। তাহলে বলতে হবে সে নাটক করছে।
তাহলে ওনার দাদারা ভাইরা সেই নাটক করেছেন। আমি সব সই করে দিয়ে দিয়েছি লোকেদের, মানে তাদের যাক, তাহলে জানলাম উনি স্বাক্ষর, এটার মধ্যে দিয়ে জানতে পারলাম উনি স্বাক্ষর, উনি সই করে দিয়ে দিয়েছেন। তো আমার বাবার কি? আমি কিন্তু আমার বাবা তুলেছি, ওনার বাবা নয়। কিন্তু আমি বলছি উনি ওনার পরিবারের টাকা উনি কাকে দিয়েছেন, কাকে দেবেন, নিজে খাবেন রাখবেন, হ্যাঁ সেটা ওনার ব্যাপার। উনি তো সবকিছু ইজারা ভাইপোকে দিয়ে দিয়েছিলেন, আমরা কিছু বলতে গেছি? আসলে উনি অপেক্ষায় ছিলেন যে আমি বাবার টাকা নেব না, আমি জনগণের টাকা নেব। তো নিয়েছেন, এখন আমরা কি করব তাতে করে, তাই না? বড় হিন্দু নেতা হয়েছো, নিজেকে হিন্দু নেতা প্রমাণ করছো, কার্যত মুসলিমদেরকে কি করতে হবে? একটা সম্প্রদায়কে তাদেরকে কি খুন করে ফেলতে হবে নাকি? তারা পড়াশোনা করবে না, তারা খাওয়া দাওয়া করবে না, তারা পশ্চিমবঙ্গে থাকবে না? কি চান, তাদেরকে খুন করে দিতে হবে? এসব কথার কোনো উত্তর হয় না। হ্যাঁ, খাওয়া দাওয়া করবে না কে বারণ করেছে? তাদের না খেয়ে থাকতে কে বারণ করেছে? তাদের না খেতে কে বলেছে? এসব মূর্খের কথা। তারা 1 মিনিট, তারা পড়াশোনা করবে না, আচ্ছা এই মুখ্যমন্ত্রী থাকলে তারা পড়াশোনা করবে? স্কুল তো বন্ধ করছেন, মাদ্রাসা খুলছেন, তাহলে তারা পড়াশোনা করবে কোথায়? তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হবে, এটা হতে পারে। তারা ইঞ্জিনিয়ার ডাক্তার হবে না, তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবে না, তারা এইসব করতে পারে। একটা ধর্মকে বেঁচে খাচ্ছ, বিক্রি করে খাচ্ছ। ধর্মকে বিকৃত করার থেকে বিক্রি করে খাওয়া ভালো। উনি যেভাবে বিকৃত করছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, তার থেকে ধর্মকে বিক্রি করে খাওয়া ভালো। অসভ্যের মতো। বলছে মহাকুম্ভকে মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে, কার্যত যেভাবে এত হাইক দেওয়ার কি ছিল? আর নির্লজ্জ বর্বর। একটা দুর্গাপুজোর লাখখানেক লোক সামলাতে পারে না, একটা দুর্গাপুজোর লাখখানেক লোক হলে সামলাতে পারে না, পুজো বন্ধ করে দেয়। হ্যাঁ, একটা চিড়ে দইয়ের উৎসব হয় নাকি, আপনার দই চিড়ের উৎসব হয় সোদপুরে পানিহাটিতে, সেখানে লোক মরে, গঙ্গাসাগরে মরেনি নাকি, সেখানে মরে। আর এখানে বলছেন যে এ করতে পারে না। হ্যাঁ, হাইপ তোলার কি দরকার ছিল? এসব কি বলছেন আপনারা? হজে যে এত লোক মরেছে বলতে পারবেন মুখ্যমন্ত্রী কখনো দাঁড়িয়ে যে হজ মৃত্যু হজ? ও যারা ওর দুধেল গায়ে ওর ডান দিকে বাঁ দিকে যেগুলো বসে থাকে, তারা গলা টিপে দেবে। বলে দেখান, দম থাকলে একবার। হয়তো বলছি মৃত্যু হজ বলে দেখান, বলতে পারবেন না, বলতে পারবেন না। শুধু হিন্দু বলে বলতে পারলেন। এটা বাঙালিদের বোঝা উচিত, বাঙালিদের বোঝা উচিত, বাঙালি মানে বাঙালি হিন্দুদেরও বোঝা উচিত যে কার হাতে রাজ্যপাট গিয়েছে। মুসলমানদের জন্য কিছু করেনি, কারণ না, মুসলমানদের জন্য কিছু করেনি। আগে বলতাম ভাইপোর, এখন দেখছি ভাইপোরও না, শুধু নিজের। মুসলমানদের জন্য কি করেছে উনি? উনি মুসলমানদের জন্য কি করেছে? মৌলানা তৈরি করছেন, মাদ্রাসা করছেন। মুসলমানদের ডাক্তার তৈরি করেননি, মুসলমানদের ইঞ্জিনিয়ার তৈরি করেননি, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতার দিকে নজর দেয়নি, মুসলমানের জীবনযাত্রার সার্বিক মানোন্নয়নের জন্য চেষ্টা করেনি। মাদ্রাসা দিয়ে দেবে, মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসায় কি হবে? মৌলানা তৈরি হবে, ইমাম তৈরি হবে, এত কিছু হবে না। না, আমি বলতে ভয়কে জয় করে আজকে এখানে দাঁড়িয়ে আছে। কত বড় বুকের পাটা আছে, আই আমাকে সরাবি। ওটা ঠিক একই কথা বলেছিল। হ্যাঁ, এখানে চটি পিসি যে কথা বলছে, ওখানে মাফলার দাদা সে কথা বলেছিল। হ্যাঁ, যে আমার আগামী 50 বছরের মধ্যে হবে না, এই জন্মেও হবে না। হ্যাঁ, এখন ঘরে শুয়ে শুয়ে নিজের আগে প্রাক্তন বসে এখন টিভিতে দেখে সরকার কেমন চলছে। বলছে বিধানসভায় আমি একটা জিনিসও সেদিন হাত হতে পারে হাত দেননি, হাত দেননি হতে পারে, কিন্তু গব্বর সিং কটা লোকের লুটেছে? গব্বর সিং কি লুটতো? গব্বর সিং বসে থাকতো ঘোড়ার ওপরে। গব্বর সিং কি লুটপাট করতো নিজে? গব্বর সিং এক ফোঁটা লুটপাট করতো না। ওটা করতো সামা কালিয়া, এরা করতো। ওরও সাম্বা কালিয়া যারা আছে তারা করেছে। উনি দাঁড়িয়ে দেখছিলেন, ওনার নেতৃত্ব হচ্ছিল, উনি প্ররোচিত করছিলেন, উনি চিৎকার করে ইনস্টিগেট করছিলেন। একটা ছবিও দেখাতে পারবেন উনি ভাঙন আটকাতে গেছেন? এই যে বিধানসভা যখন ভাঙা হচ্ছিল, উনি সেটাকে আটকাতে গেছেন। না না, ঠিক, এখন দলের লোককে কাঠগড়ায় চাপিয়ে দিচ্ছে। দলের লোকগুলো এত মানে এত কি বলবো, এত নীচ, শুধু মন্ত্রিত্ব এমএলএ শিপ। যেমন সুজিত বোসকে বললো যে টাকা তোলে, তারপরও চুপ করে আছে। শওকতকে বললো বোম বাঁধে, তারপরও বেইজ্জত হওয়ার পরও ওই দলে আছে। ঠিক সেরকম ভাবে এখনো সব লোকগুলো চুপ করে আছে।
সমস্তটা ইনস্টিগেট উনি করেছিলেন। বলেছিলেন আমাকে মেরেছে। কোথায় মেরেছিল ওনাকে? কোথায় মেরেছিল ওনাকে? কোথায় একটা দাগ দেখাতে পেরেছিলেন সেদিন? হুম, হ্যাঁ 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 হ্যাঁ। একটা মিথ্যারও একটা সীমা থাকা উচিত। মিথ্যে কথা বলে প্ররোচিত করে দাঁড় করিয়ে ভাঙিয়েছিলেন। আর শুনুন, আমি আরেকটা কথা বলি, এ হচ্ছে আরেকটা সিপিএম, যারা সেটিং 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 বলে। আমি তাদের উদ্দেশ্যে বলি, যারা এই ভাঙচুরের দিন মমতার বিরুদ্ধে একটা এফআইআর করেনি, যারা 21শে জুলাইয়ের পর সাধারণ কর্মীদের উদ্দেশ্যে, কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে এফআইআর করিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা এফআইআর করেনি। এই দুটো ছিল জ্যোতিবাবুর সময়। এই প্রথমটা ছিল জ্যোতিবাবুর সময়, 21শে জুলাইটা। আর বাকি দুটো বিধানসভা এবং 26 দিন ধরে একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রেখে বসেছিলেন এটা বুদ্ধবাবুর সময়। দুটো ক্ষেত্রে কোনোটাতে একবারও পুলিশ অপারেশন হয়নি, কোনো অবস্থাতে একবারের জন্য একটা এফআইআর হয়নি। আমরা অন্তত ওদের 3-4টে মন্ত্রীকে 2 বছর 3 বছর করে জেল খাটিয়েছি। সিপিএম এদের বলে দেবেন তারা যেন এই সেটিং ফেটিং বলার আগে এইসব নিয়ে তারা যেন 10 বার ভেবে কথা বলে।